দিদি, বাস্তু শান্তি মন্ত্র বলে কিছু হয়? হ্যাঁ, মানে শান্তি বলতে বাস্তুর অনেক রকম মন্ত্র হয় হুম হুম। এবং সেটা পারপাস, তুমি কি পারপাসের জন্য, মানে শরীর স্বাস্থ্য হলে একরকম, বাড়িতে সবসময় অশান্তি ঝগড়া রয়েছে তার জন্য একরকম, ওটাকেই মনে হয় শান্তি মন্ত্র অনেকে বলে থাকে। বাট রোগ বিধা মানে স্বাস্থ্যের ওপর একরকম, এক এক রকম মন্ত্র বাস্তুর ওপর আছে। এবার কি কারণে আসলে আমরা সেই ধরনের মন্ত্র এবং যন্ত্র দুটোই কিন্তু আমরা অ্যাপ্লাই করি। মানে এরকম সাধারণ মানুষের জন্য কোনো মন্ত্র আছে কি, যেটা তারা যদি কখনো জপ করেন তাহলে লাভ হতে পারে, মানে যেটা বলা না, যাবে? ওরম ভাবে বলা যাবে না। মানে এমনি সব মন্ত্রই তোমাকে এনার্জাইজ করবে। ওম বললেও তুমি বাড়িতে বসে যেখানটা বসে ওম উচ্চারণ করবে, সেই চারিদিকটা কিন্তু প্রচণ্ডভাবে পজিটিভ এনার্জি হয়ে যায়। ঠিক আছে? ওইভাবে পার্টিকুলার মন্ত্র অন্তত আমি এখানে বলতে পারবো না। মানে সব জায়গায় বসে সব মন্ত্র আবার বলা যায় না। হ্যাঁ। এখন আমি চেয়ারে বসে আছি, তো আমি এখানে উচ্চারণ করতে পারবো না। তো আছে সব মানে বাস্তুর হিসেবে ঝগড়া অশান্তি, টাকা পয়সা, বিজনেসে লোকসান, বাচ্চা মৃত্যু হচ্ছে, হচ্ছে না বাচ্চা, এই বিভিন্ন ধরনের বিভিন্ন আলাদা আলাদা মন্ত্র আছে এবং এই মন্ত্রের আবার এনার্জাইজ যন্ত্র আছে। যে যেরকম আসে তাকে সেটা অ্যাপ্লাই করতে হয় এবং এগুলো যেহেতু একটা সায়েন্স, ওই জন্য এটা খুব দ্রুত কাজ করে। আপনি যন্ত্রের কথা বললেন, ধরুন যারা মন্ত্র জপ করতে পারবে না তারা তাদের জন্য তো সেটা ইজি উপায়। একদম 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 শ্রীযন্ত্র একটা হয় না, হ্যাঁ, এটা তো আমরা ওটাও সবাই কিন্তু জানি। একটা বাস্তুকে কেন্দ্র করেই যন্ত্রটা। মা লক্ষ্মী ধরো অনেকের আছে না কুবেরের জায়গাটা, মানে ইস্ট, যেটা নর্থ ইস্ট কর্নার বলছিলাম, অনেকের আছে কিন্তু ওইভাবে পরিষ্কার করা যাচ্ছে না বা তাদের উপায় নেই বা ফ্ল্যাটে থাকে সেই দিকটা বন্ধ আছে বা কিছু একটা সমস্যা, তখন কিন্তু ওই কুবের যন্ত্র বা শ্রীযন্ত্র, ওইটা কিন্তু আমরা ওই বাড়িতে অ্যাপ্লাই করি। ওটাকে আমরা নিজেরা এনার্জাইজ করে দিই, আমাদের অনেক রকম পদ্ধতি আছে, ওটা করে দেওয়া যায়। সেই যন্ত্রটা, মানে শ্রীযন্ত্রটা কোথায় রাখতে হবে বাড়িতে? ঠাকুর ঘরে। মানে সেই যন্ত্রের পুজো করার কোনো ব্যাপার আছে কি? না, ও তো এনার্জাইজ করে দিলাম, ওটা একটা বিধি মেনে এনার্জাইজ হলো। ১ বছর পর ওই হয়তো ৩-৪ দিন আগে আমি বলি আমার আমার কাছে দিয়ে যাও, আমি এনার্জাইজ করে আবার তোমাকে দিয়ে দেবো। ওটা একটু পাল্টাতে হয়, আর কিছু নয়। এনার্জির কথা বলছেন, অনেক সময় বলা হয় যে শঙ্খ বাজালে বা এই যে কাসর ঘন্টা, এগুলো যে আগে আমাদের বাড়িতে এগুলো বাজতো। প্রত্যেকটি পজিটিভ এনার্জি। উলু দেওয়া, এটা কিন্তু এমনি এমনি নয়। ওই যে খঞ্জনি বললাম না আমি, যে আমরা সব নষ্ট করে ফেলেছি দায়িত্ব নিয়ে। বাজ পড়লে আগে সব বাড়িতে বাড়িতে শঙ্খধ্বনি হতো, ঝড় উঠলেও। ঝড় এবং যে খুব খুব বাজ পড়ছে তখন কেন, কেন এটা এটা সায়েন্টিফিক কারণই হচ্ছে এই যে সবাই যে শাঁখ বাজাচ্ছে, এর যে ভাইব্রেশনটা, ওইটাকে আটকাতে সাহায্য অন্য কিন্তু না, এনার্জিটা। এটা কিন্তু কোনো কিছুই নেই, বাবা ও কুসংস্কার শাঁখ বাজাতে আরম্ভ করলো। এখন তো একজন দুজনের বাড়িতে বাজে, কেউ আর বাজায় না, সবাই হেসে উড়িয়ে দেয়। এটা প্রত্যেকটি সায়েন্টিফিক্যালি কারণ। আর ওই 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 যে শাঁখ, শাঁখ তোমার তো ন্যাচারালে তুমি তো তৈরি করতে পারবে না, ওর কিন্তু একটা আলাদা মাহাত্ম্য আছে। আপনার কথা অনুযায়ী তাহলে একটা কথা আমরা মানতেই পারি, যে যদি কোনো বাড়িতে সকাল সন্ধে শাঁখ বাজানো হয়, শঙ্খ বাজানো হয়, তাহলে সেই বাড়িতে রোগ ব্যাধি এগুলো হ্যাঁ, কম এবং হবে। যে বাজাচ্ছে তারও রোগ ব্যাধি কম হবে। ওটা কিন্তু একটা যোগের মধ্যে পড়ে। এই যে আমরা ডিপ ব্রিদিং করি, শাঁখে তো ডিপ ব্রিদিং দিয়েই কাজটা, উলুটা তো ডিপ ব্রিদিং করাই। আজকালকার ছেলেমেয়েরা পারে না, তারা উইক, ভেতর থেকে উইক। ৯৫ বছরের বয়স্করা ফোঁয়া করে শাঁখ বাজিয়ে দিচ্ছে, উলু দিয়ে দিচ্ছে। তারা আগে করতো, তারা হার্ট তাদের অনেক স্ট্রং। শাঁখ বাজানো, উলু দিলে হার্ট স্ট্রং হয়, এটা যে কেউ, মানে এটা সায়েন্টিফিক্যালি প্রুভড হয়ে গেছে, আশা করি তোমরাও জানো। আর শঙ্খধ্বনি তোমাকে পজিটিভ করবে না, আর কি তাহলে পজিটিভ করবে? তোমাকে নিজেকেও করবে, যে করছে না তাকেও করবে, আর যে শুনছে তারও। তাহলে কত ছোট ছোট জিনিসগুলো আমরা যদি একটু ধরে রাখতে পারি। একদম, ওই যে বললাম দায়িত্ব নিয়ে নষ্ট করেছি, করে বলছে আমার ভালো হোক, কি করে হবে? দুটো একসঙ্গে হয়? খারাপ আমি করছি আর বলছে আমার ভালো হোক, কি করে হবে বলো, তুমি বলো। দিদি, আপনারা তো প্রচুর ক্লায়েন্ট দেখেন, মানে কি ধরনের প্রবলেম নিয়ে তারা আপনাদের কাছে আসেন? বাস্তু সমস্যা, কি ধরনের সমস্যা থাকে? বেসিক্যালি আসে যে বাড়িটা করলাম, কিন্তু পরপর দেখছি মৃত্যু ঘটছে, এটা কেন? বাড়িতে এলাম চাকরি চলে গেল, বাড়িতে এলাম এমন মরণ রোগ ধরেছে যে সবারই হচ্ছে। আর এবং
স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি দিন দিন বেড়েই চলছে, কিন্তু আগেও তো ঠিকই ছিলাম, হঠাৎ কি হলো? একটু বাস্তুটা দেখবেন। এই আমি কিছুদিন আগে একটা আমাকে ডাকলো, আমি গেলাম। 3টে বাচ্চা, 3টে বাচ্চাই অসুস্থ হয়ে পড়েছে। কেউ বাস্তুটাকে নেগেটিভ এনার্জি দিয়ে প্রবলেম করে দিয়ে চলে গেছে, মানে নিকটই কেউ হবে হয়তো। মানে আপনি কি ব্ল্যাক ম্যাজিকের কথা বলছেন? হ্যাঁ, ওরম ধরনেরই। মানে এগুলো কি এখন খুব দেখা যাচ্ছে? ভীষণ। আমরা সব থেকে খুশি পাচ্ছি অন্যের ক্ষতি করে। মানে এবং তারা মানে ক্লোজ রিলেটিভস। তোমার তো দূরের, এটা আমি একটা এখানে কথা বলি, ক্ষতি তোমার নিজের লোক করবে, যারা তোমার আদ্যপান্ত সব জানে। যে তোমায় জানে না চেনে না, সে তোমার ক্ষতি করবে কেন? কী কারণে করবে? একটা তো কারণ চাই। আমি তোমার বাড়ির লোক, জানি তোমার অর্থ এই, তোমার হাজব্যান্ড এই করে, তোমার এত পয়সা, তুমি এই কাজ করছো, আমার লোভ হলো আমি তোমার ক্ষতি করব। আমি যদি তোমার চিনিই না, আমি তোমার কী ক্ষতি করতে যাবো কেন? যাবো কেন? লজিকটা কী? আমি জানি না কি তোমার কি আছে। একটা মানুষ বাইরে বেরোলে বোঝাই যায় না তার বাড়ির অবস্থা কী এখনকার দিনে। তা আমি তোমাকে রাস্তায় দেখলাম, তোমার কী ক্ষতি করব? সেই ক্ষতি করবে যে তোমার আদ্যপান্ত জানে, এবং সে হয়তো কাউকে দিয়ে করাবে, কিন্তু যখন তুমি একদম শেকড়ে পৌঁছবে, তখন দেখবে সে কিন্তু তোমার ক্লোজই কেউ ছিল। সেটা জানা যায়? হ্যাঁ, জানা যাবে না কেন? আপনারা তার মানে এই ধরনের কেস প্রচুর দেখছেন এখন? দেখছি, এবং আমি খুব বিরক্ত। এই প্রবলেমগুলোর সলিউশন কিভাবে করেন? বিভিন্ন পদ্ধতি আছে। আগেই তো আমি ওই জন্য বলি, বাস্তু আমি কিন্তু ছবি দেখে কিছু বলতে পারবো না। এখানে আমি যেহেতু নিজেকে আমি প্রোটেক্ট করে রাখি, তো আমি কোথাও গেলে যেই জায়গাটা বুঝতে পারি যে এনার্জিটা কিরাম আছে, বা সত্যি যেটা ওরা ভাবছে, অনেক সময় মানসিক ব্যাধিও হয়, এখানে বলে রাখা ভালো। যেহেতু কোথাও আজকাল অনেক কিছু ইন্টারনেটে পড়ছে, এই যে দেখছে বাস্তু, যে একটা বাড়ি থেকে আর একটা বাড়ি গেল, ও চিন্তা করে করে ওভার থিঙ্কিং করে করে অসুস্থ হয়ে পড়লো। হয়তো বাস্তুর কোনো দোষই নেই, এরকমও কেস পেয়েছি। সেজন্য আমি গিয়ে আগে সেই বাস্তুতে যাই, সেই বাড়িতে যাই, সেই ফ্ল্যাটে যাই, কিছুক্ষণ থাকি, দেখি, ঘুরি। আমার কিছু যন্ত্র আছে, সেগুলোকে আমি নিয়ে যাই, বলি না, চুপি চুপি নিয়ে যাই, নিয়ে গিয়ে সেগুলো দেখি কি হচ্ছে বাড়িতে এসে, তার দেখে তারপরে আমি বলি যে এই হয়েছে। এরমও হয়েছে যে তারা মানসিকভাবে মানে ভেবেই নিয়েছে প্রবলেম, কিন্তু সত্যি কোনো প্রবলেম নেই। যখন তার মনের দিক থেকে আমরা, আপনি রেইকি করুন, মেন্টাল রেইকি করুন, করে সে সুস্থ আছে, ওই বাড়িতেই আছে, সন্তানাদি হয়েছে, তারা ভালো আছে। মানে ও ভেবে নিয়েছে যে আমি এখানে যাচ্ছি, এটা খারাপ হবে কেন? না, পাশে যারা একটা না দুটো বাড়ি পড়ে, কোনো একটা সময় সেখানে অপমৃত্যু হয়েছিল, এই হয়েছিল, ওর কানে খবর গেছে, ওইটা হয়েছে। আমি তাহলে তো তার পাশের বাড়িটাই হতে পারতো। মানে লজিক নেই, কিন্তু ভাবছে। বেশি জেনে গেলে যেটা হয়, এক তো কিছু না জেনে হয়, আর একটা বেশি জেনে বুঝে গেলে এখন হয়। বেশি জানার পরিমাণটাই ওই বেশি। জন্য আমাদের ভোগ করতে হচ্ছেও বেশি। এরমও কেস হয়, এই ধরনের আসে। এবং বাচ্চা হঠাৎ করে কিরাম পড়াশুনো করছিল, কিরাম একটু মানে মানে পাগলের মতন হয়ে গেছে। কেন হচ্ছে আসুন একটু দেখে যান। আমি ঠিক আছে, 4টা পাঠাও, আগে ওর জন্ম তারিখ এটা দেখি, আগে দেখি ওইখানে গন্ডগোল কি না, তারপর যাব বাস্তুতে। প্রচুর মানুষ এখন বাস্তু নিয়ে খুব সচেতন হয়ে উঠেছে, দেখতে পাচ্ছি আমি। মানে আমি পেশায় যখন এসছি তখন কিন্তু এতটা ছিল না। এই 2 বছর দেখছি বাস্তু 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 নিয়ে চারিদিকে ভীষণ মানে মাতামাতি। ভাল লাগছে আমার, কেন মানুষ সচেতন হচ্ছে। ভালো তো কিছু হচ্ছে আলটিমেটলি। সবটাই ভালো, কারণ ভাইব্রেশন তুমি সঠিক কাজে লাগালে, সঠিক রোগের সঠিক ওষুধ খেলে তোমার রোগ সারবেই। তো ভাইব্রেশন সঠিক কাজে লাগালে, এনার্জি কাজে লাগালে কাজ হবে। আর আমি খুব হ্যাপি যে মানুষ বুঝতে পারছে। বাড়িতে অনেকে ব্ল্যাক ম্যাজিক করছে, কিছু নেগেটিভ এলিমেন্টস এনে রেখে দিচ্ছে। তার মানে ধরুন আমরা বাড়িটা একদম বাস্তু মেনে তৈরি করলাম, সব কিছু করার পরেও এরম একটা পজিশন থেকে যেতে পারে যেখানে মানুষ ক্ষতি করতে পারে, তখন বাস্তু যতই বাড়িতে আমরা ভালো করি হ্যাঁ, না সেটা কেন কিছু করার নেই। ইনিশিয়ালি হচ্ছেও। এবং কেন করছে জানি না, তাদের কি উদ্দেশ্য, তাদের এবং যাদের দ্বারা করাচ্ছে। মানে কি ধরনের জিনিস পান গিয়ে দেখেন যখন? কিরাম বলবো, ওই লোহার ওটাকে গজাল না কিছু একটা বলে, মানে এরমভাবে আংটা মতন একটা থাকে না লোহার, মানে দেয়াল থেকে বেরিয়ে এরম মতন হয়ে আছে, হুম হুম হুম। ওই জিনিস থাকে, পেরেক থাকে, বাঁকা পেরেক থাকে, তারপর মানে পোড়া কোনো মাটির ইয়ের মধ্যে সব আজে বাজে থাকে অনেক, সে বলা যাবে না, অনেক কিছু আজে বাজে থাকে। তারপরে পিরিয়ডসের মানে
ওই জিনিসগুলো থাকে, ওই দিয়ে অনেক করছে এখন মানুষ। ভয়ঙ্কর, শুনলেই ভয় লাগে। মানে যতই কিন্তু ধরুন না, আমি এখানে একটা কথা বলবো অন ক্যামেরায়, যে করছে বা যারা করছে তারা কিন্তু রেহাই পাচ্ছে না। ইনিশিয়ালি আমার ক্ষতি হলো, আমি জানতে পারলাম না আমার ওপর দিয়ে এটা হয়েছে, কিন্তু একটা সময় গিয়ে আমি জানতে পারলাম, আমি সেটাকে খণ্ডন করলাম, বা আমি তো আমার যে ক্ষতিটা হলো হলো ওই ক্ষতির রেশ কিন্তু তাকেও, এটা যদি ল অফ অ্যাট্রাকশান যদি বলে কোনো জিনিস থাকে, ল যদি হয়, বললাম না বিধাতার কাছে ল সবার সমান, সেও কিন্তু তার ফল ভোগ করবে। কিন্তু আমি আবার বলি, সব জায়গায় বলছি, এটা বন্ধ হওয়া দরকার। সব সময় দেখবে তোমার থেকে যারা উইক, তোমাকে যারা পছন্দ, মানে তুমি একটু বেটার পজিশনে গেলেই তোমার কাছে এটা হবে। ওই জন্য সবাইকে নিজেকে একটু ক্লিন রাখা দরকার। আর ক্লিন রাখা মানে একটু নিয়ম করে খাওয়া দাওয়া, নিয়ম করে সকালে উঠে অন্তত একটা মন্ত্র জপ করলে নিজের অরাকে ক্লিন রাখা যায়। তাহলে কিন্তু ঝট করে এই ব্ল্যাক ম্যাজিকগুলো, ছোটোখাটো সর্দি কাশি এসবের ওপর দিয়ে চলে যায়, বাকিটা কিন্তু আমার শরীরকে কিছু করতে পারে না। দিদি এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন আপনি? মানে আপনি বলছেন যে একটা মন্ত্র, যে কোনো মন্ত্র যদি আমরা দিনে জপ করি তাহলে এটা আমি আমাদের বলছি না, অরাটা ভালো হয়। এটা আমি বলছি না, এটা তুমি একটু রিসার্চ করো, দেখতে পাবে একটা মন্ত্রের কি জোর। শুধু ওম, ওম মন্ত্রটার যা জোর, ইউনিভার্সে তো এই শব্দটাই ভেসে বেড়াচ্ছে। তোমার শরীর স্বাস্থ্য, তোমার মৃত্যু ভয়, তোমায় মোক্ষ লাভ করিয়ে দেবে। আর মোক্ষ লাভ মানেই হচ্ছে কিন্তু নেগেটিভ এনার্জি থেকেও তোমায় দূরে করে দেবে। অটোমেটিক একটা নেগেটিভ পার্সনের থেকে তোমাকে ডিস্টেন্স করে দেবে। আর তুমি যদি নিজেকে শক্ত রাখো না ওই মন্ত্র উচ্চারণের দ্বারা, এবং কিছু আহার, কিছু বিধি করে, তোমাকে ওই ব্ল্যাক ম্যাজিক আসবে তোমার কাছে। ওই বললাম না, সর্দি কাশি জ্বর হালকা পা ভেঙে গেল এরকম একটা কিছু ছোটোখাটো হবে, ও আবার ওই দিকে চলে যাবে। আর যেটা যাবে সেটা কিন্তু তাকে মেরে দেবে। আমি বারবার বলছি এটা করো না, এটা করা অন্যায়, নিজের ক্ষতি নিজে ডেকে আনা, ওর ক্ষতি নয়।